صل على محمد وآل محمد اللهم صل على আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিম আম্মা বাদ। আমরা ধারাবাহিকভাবে ছোটদের আরবি শিক্ষা লেভেল 1-এর আজ পড়ছি দার্স 10। আমরা এই দর্সটি আজকে পড়ব ইনশাআল্লাহ। তো আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছিলাম পঞ্চম দার্সে আমাদের বইটিতে মোট যে 14টি দার্স রয়েছে তার মধ্যে 3টি দার্স তথা 5, 10 এবং 14 এই 3টি দার্স হচ্ছে আরবি লোগা, আরবি ভাষা শিক্ষার দার্স। তো এটি হচ্ছে সেই ভাষা শিক্ষারই একটি দার্স। বাচ্চাদেরকে একদম ছোটবেলা থেকে আরবি কথোপকথনে অভ্যস্ত করে তোলার জন্য আমরা একদম ক্ষুদ্রতম ছোট ছোট কিছু হেওয়ার শিখিয়েছি। তো আমরা এই পর্বে শিখব হেওয়ার। তো এখানে লেখা আছে আল হিওয়ার বাইনা তালিবাইন, দুই ছাত্রের মাঝে কথোপকথন। এরপরে নিচে লেখা আছে আল হিওয়ারু বাইনা তালিবাতাইন, দুই ছাত্রীর মাঝে কথোপকথন। তো আরবিতে পুরুষ এবং মহিলা এখানে একটু পার্থক্য হয়। সেই পার্থক্য হলো শুধুমাত্র এই যে জায়গাটা, এইখানে দেখেন, খেয়াল করেন। আর এই যে এই দুইটা জায়গা, অর্থাৎ উপরে যা আছে নিচে মহিলার ক্ষেত্রে সেম হুবহু একই রকম, কোনো পার্থক্য নাই। শুধুমাত্র এই জায়গাটা কা, এখানে কি, পুরুষের ক্ষেত্রে কা, মহিলার ক্ষেত্রে কি। এবার আসুন আমরা শুরু থেকে একটু শিখি। তো আমরা বাচ্চাদের দুইজনকে দাঁড় করিয়ে দিব। একজন প্রথমে বলবে, ডান পাশে এখানে আছে আসজাদ, সে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অপর দিক থেকে এখানে আছে তাহমিদ, তো সে বলবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এরপর আসজাদ বলছে ফি আইয়ি সাফিন তাদরুসু, ফি আইয়ি সাফিন তাদরুসু, তুমি কোন শ্রেণীতে পড়ো। উত্তরে তাহমিদ বলছে আদরুসু ফি সাফিল আলআব, আমি আলাব শ্রেণীতে পড়ি বা প্লে শ্রেণীতে পড়ি। এরপর আসজাদ বলছে মাসমু মাদ্রাসাতিকা, মাসমু মাদ্রাসাতিকা। এখানে যখন আমরা থামবো তখন আমরা বলবো মাসমু মাদ্রাসাতিক, তোমার মাদ্রাসার নাম কি। যখন আমরা সাকিন করব তখন পুরুষ এবং মহিলার মধ্যে কোনো পার্থক্য করার প্রয়োজন হবে না। কা বা কি এই পার্থক্য তখন আর থাকবে না। তখন আমরা বলবো মাসমু মাদ্রাসাতিক, তোমার মাদ্রাসার নাম কি। তো তাহমিদ উত্তরে বলছে ইসমু মাদ্রাসাতি তানজিমউদ্দিন আল আকাদেমিয়া, এখানে প্রত্যেক ছাত্র ছাত্রী তার নিজ প্রতিষ্ঠান, নিজের মাদ্রাসা, নিজের একাডেমির নাম বলবে। এরপর সে বলবে শুকরান, ধন্যবাদ। আসজাদ বলছে শুকরান, ধন্যবাদ। তাহমিদ বলছে আফওয়ান, ক্ষমা করো, এ বলে বিদায় নিবে। তো এই যে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম, ফি আইয়ি সাফিন তাদরুসু, আদরুসু ফি সাফিল আলআব, মাসমু মাদ্রাসাতিক, ইসমু মাদ্রাসাতি তানজিমউদ্দিন আল আকাদেমিয়া, শুকরান, আফওয়ান, সেম প্যাটার্নটি নিচে হুবহু আসছে, শুধু এতটুকু মাত্র পার্থক্য। আমরা এইভাবে বাচ্চাদেরকে কথোপকথনে অভ্যস্ত করে তুলব ইনশাআল্লাহ। এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী পৃষ্ঠায়। এখানে আমরা আরবি 7 দিনের নাম, উসবু, এক সপ্তাহে আমাদের যেই 7টি দিন আসে ঘুরে, সেই 7টি দিনের নাম আমরা শিখব। তো আমরা শেষে সব জায়গায় সাকিন করব। ইয়াউমুস সাবত, শনিবার। ইয়াউমুল আহাদ, রবিবার। ইয়াউমুল ইথনাইন, সোমবার। ইয়াউমুল থুলাথা, মঙ্গলবার। ইয়াউমুল আরবিআ, বুধবার। ইয়াউমুল খামিস, বৃহস্পতিবার। ইয়াউমুল জুমআ, শুক্রবার। এভাবে করে আমরা এই 7টি দিনের নাম বাচ্চাদেরকে সুন্দর করে মুখস্থ করিয়ে দিব। এরপরে এসে আমরা বিগত 5টি দর্স শেষ করে যেমন একটি পরীক্ষা নিয়েছিলাম, প্রথম সাময়িক ইমতিহান, এই দর্সটি শেষ করে আমরা দ্বিতীয় সাময়িক ইমতিহান নিব। তো এখানে আমাদের দ্বিতীয় সাময়িক ইমতিহানের প্রশ্নের ধারা কেমন হবে এবং মানবন্টন পূর্বের নিয়মে দেওয়া আছে। যেমন পরীক্ষাটি 100 নাম্বারের হবে। 100 নাম্বারে মোট 5টি প্রশ্ন থাকবে, 1, 2, 3। এই 3টি প্রশ্ন হবে লিখিত। এর পরবর্তীতে 2টি প্রশ্ন 4 এবং 5, এই 2টি প্রশ্ন হবে মৌখিক। অর্থাৎ লিখিত 60 নাম্বার থাকবে এবং মৌখিকে থাকবে 40 নাম্বার। সর্বমোট 100 নাম্বারের পরীক্ষা হবে। এখানে খেয়াল করুন,
নিচের যে কোনো একটি প্রশ্ন আসবে। আরবি 29টি হরফ সাজিয়ে লেখো 1, চিত্রের সাথে মিল করো 2, উচ্চারণের সাথে মিল করো 3। এই 3টির মধ্য থেকে যে কোনো একটি প্রশ্ন আসবে, বাকি 2টা আসবে না। এভাবে পরীক্ষার প্রশ্ন করা হবে। একইভাবে পরবর্তীতে এখানে 2টি আছে, যে কোনো একটি আসবে, অপরটি আসবে না। এখানে 3টি আছে, যে কোনো একটি আসবে, অপর 2টি আসবে না। এখানে 5টি প্রশ্ন আছে, এর মধ্যে থেকে যে কোনো একটি প্রশ্ন আসবে, বাকি 4টি আসবে না। এখানে 2 রকম আছে, যে কোনো এক রকম আসবে, বাকিটি আসবে না। এভাবে করে এই 1, 2, 3, 4, 5 মোট 5টি প্রশ্ন দেওয়া হবে, এর মধ্যে 100 নাম্বার হবে। তো এভাবে করে আমরা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই 10ম দর্শটি সুন্দরভাবে আয়ত্ত করার তৌফিক দান করুন।